Very good morning viewers and welcome back to the YouTube channel SRC Destination সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শুভ। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন আকাশে কালো মেঘ হয়ে গেছে। আর রাইট নাও আমি এখন আছি ধুলাগড়ে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো আপনার সঙ্গে গল্প হবে। Good morning internet and once again welcome back to the YouTube channel SRC Destination সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শুভ। আর সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আর এক নতুন ব্লগে। এতক্ষণে আশা করি টাইটেল দেখে ভিডিও বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আর আজকে ঠিক যেমন ধরেছেন যে আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। ঘড়িতে জানান দিচ্ছে টাইম হয়েছে এখন সকাল 5:45। প্রচণ্ড রোদ্দুর আর এখনই প্রচণ্ড গরম। আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে আমি মনে আমার টপ বক্সের লকটা লাগাইনি। ক্রস করছি এখন রাজচন্দ্রপুর। আমার টপ বক্সের যে নাটটা ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য অনেকক্ষণ টাইম চলে গেল দক্ষিণেশ্বর ব্রিজের ওপরেই। যাই হোক অ্যাট লাস্ট টপ বক্সের নাট খুঁজেও পেয়ে গেছি। বাঁদিকের ভিউটা কি দুর্ধর্ষ লাগছে, বাঁদিকের ভিউটা। ডান দিকে চলে গেলে চলে যাচ্ছে আমাদের দিল্লি রোড, আর বাঁদিকে বোম্বে রোড, যেটা ধরে আপনি খড়গপুর চলে যেতে পারবেন। টোল গেট এই জায়গাটা বেশ সুন্দর লাগে। এই জায়গাটা এই যে টানটা নেওয়া যায়। অন্যান্য বার আমি যে করি মন্দারমণি গেছি না কেন আমি গিয়ে থেকেছি ভোরের আলোতে, কিন্তু এবারে আমার ডেস্টিনেশন সেম হলেও হোটেল কিন্তু আলাদা। হোটেল হচ্ছে মৈনাক, যা খুবই বাজেট ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি। তাই একবার ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর মৈনাকে আমাদের টোটাল পড়েছে, মানে আমার টোটাল আমাদের পড়ছে যেটা লাঞ্চ টু লাঞ্চ 1,500 টাকা। গেছি ধুলাগড় টোল প্লাজাতে। বাবা এদের তো ঢোকবার জায়গাটাই এমন জায়গা দিয়ে করেছে যাতে না লোকে দেখতে পায়। চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। আর এখানে নিয়ে চা। আরও অনেকে আসছে, জানি না তারা ক্যামেরার সামনে আসবে কি আসবে না। যদি ক্যামেরার সামনে আসে তারা নিশ্চয়ই আলাপ করাবো। এখানে টি ব্রেক নিয়েছি অ্যাকচুয়ালি, চা শেষ করে তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সঙ্গে মোটর ব্লগিং সেটা। আমি আবার এখন জার্নি শুরু করলাম ধুলাগড় টোল প্লাজা থেকে। টাইম হয়েছে এখন 6:35। হাতের গ্লাভসটা খুলে রাখলাম কারণ ওয়েদারটা দুর্ধর্ষ ওয়েদার। শুধু ভাবছি মনে যেন বৃষ্টি না হয়, কারণ সত্যি কথা বলতে গেলে রেন গিয়ার আনতে ভুলে গেছি। 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে এখানে নাকি যেতে পারবো। রিসেন্টলি কালকে আমি একটা কেস খেয়েছি নিউ টাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। 62 কিলোমিটার স্পিডে যাচ্ছিলাম বলে আমাকে কেস দিয়েছে। 62। গাছের পাতা একটাও নড়ছে না, একটা ফোঁটাও নড়ছে না। মানে বৃষ্টি তো হবেই। এখন দেখবার যে মন্দারমণি ঢোকার আগে বৃষ্টি হয় নাকি মন্দারমণিতে ঢোকার পরে বৃষ্টি হয়। আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে আমার গোপ্রোতে প্রচণ্ড ফাইল রিপেয়ারিংয়ের প্রবলেম আসছিল। নানান জিনিস সার্চ করে দেখলাম যে কেউ বলছে ব্যাটারি চেঞ্জ করতে, কেউ বলছে মেমোরি কার্ড চেঞ্জ করতে। তো মেমোরি কার্ডও চেঞ্জ করলাম, ব্যাটারিও চেঞ্জ করলাম। এই কালকে গিয়ে ব্যাটারি কিনে নিয়ে এসেছিলাম, আজকে ভিডিও করছি। কিন্তু ভাই মানে যারা দেখছেন সবাইকেই বলছি, নট অনলি ভাইদেরকে, কোনো প্রবলেম সলভ হয় না। সেই ফাইল রিপেয়ারিং মোডের প্রবলেম এখনও আমি শো করছি, মানে ফেস করেই যাচ্ছি। আর আমাকে সামনে দেখেই যাচ্ছে স্ক্রিনেতে ফাইল রিপেয়ারিং মোড। তাই যদি কেউ মনে করেন যে ব্যাটারি চেঞ্জ করলে পরে গোপ্রোর ফাইল রিপেয়ারিং মোড প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে কিন্তু পুরোপুরি ভুল। যে কটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেই কটাও ভুল। ক্রস করছি এখন দেউলটি। টাইম হয়েছে সকাল 7:05। আর যদি কেউ মনে করেন যে একদিনের জন্য দেউলটি ঘুরে যাবেন তাহলে পরে ঘুরে যেতেই পারেন, বা সানডে রাইড হোক বা কোনো মর্নিং রাইডের জন্য দেউলটি কিন্তু আদর্শ জায়গা। এখানে আসতে পারেন আপনারা, এসে এখানে শরৎ কুটিরে দেখতে পারেন। আর যদি কেউ মনে করেন যে শরৎ কুটি কেমন সেটা আগে থেকে দেখে নেবেন, তাহলে এটা কাজ করতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কি চেক করে নিতে পারেন যে কেমন শরৎকুটি আর কোন দিক দিয়ে বা আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সবই ডিটেলস তার মধ্যে দেওয়া আছে। আর যখন কেউ শরৎকুটি দেখতে দেউলটি আসবেন তখন এই জায়গাটাও ঘুরে যাবেন। এই যে বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর দিকে। এখানে সোনার বাংলা হোটেলটাও আছে, চাইলে সেখানেও দিনের ব্রেকফাস্টটা বা লাঞ্চটা সেরে নিতে পারেন। আর যেমন বলছিলাম যে কথা বলতে আপনাদের সঙ্গে
কখন যাই না, হঠাৎ করে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর থেকে পৌঁছে গেছি কোলাঘাটে। সামনে হচ্ছে আমার কোলাঘাট ব্রিজ। যখন প্রথম যখন রাইডিং স্টার্ট করি তখন বাড়িতে বললাম কোলাঘাট গেছি, মানে বিশাল দূরে গেছি কোথাও, কিন্তু এখন কোলাঘাটটা জলবাদ হয়ে গেছে। আর বাঁদিকে দেখুন ভিউটা কি দুর্ধর্ষ লাগছে, কি দারুণ লাগছে ভিউটা। বাঁদিকে হচ্ছে আমার কোলাঘাটের KFC কাউন্টার, আর ডান দিকে হচ্ছে শেরে পাঞ্জাব। কিন্তু আমি একটু সামনের দিকে গিয়ে বাঁদিকে দাঁড়াবো, আর এদিকে চলে গেল আনন্দ রেস্টুরেন্ট। বিশাল গাড়ির চাপ আজকে, কোথায় দাঁড়াবো। চলে এসেছি রাধাকৃষ্ণ হোটেলে। এখানে আজকের দিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার মোটো ব্লগিং মোডে। সবাই বেরিয়ে গেলাম কোলাঘাট থেকে। এই যে রাস্তাটা সরে যাচ্ছে, এটা যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমি যাবো বাঁ দিকে কোলাঘাটের দিকে। এখানে আমরা খেলাম পুরি সবজি, তার সঙ্গে নিলাম চা, ডিমের অমলেট। পুরি সবজি পড়লো 100 টাকা করে প্লেট, আর চা 20 টাকা করে, অমলেট 40 টাকা করে। দেখতে দেখতে চলে এসেছি নন্দকুমার রোড, নন্দকুমার মোড়ে। বাঁ দিকে গেলে মহিষাদল রাজবাড়ি, আর আমরা যাবো ডান দিকে। হচ্ছে এখন গড়গ্রাম, আর রাস্তা থেকে বুঝতেই পারছেন যেখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর গোপ্রোতে নর্মালি অ্যাডাপ্টার লাগানোর পরে গোপ্রো আর ওয়াটারপ্রুফ থাকে না, যার জন্য আমাকে মাঝে মাঝে জায়গায় হল্ট করে এগোতে হচ্ছে। যদিও এই ট্রিপটা নিয়ে প্রথম থেকেই একটা টানাপোড়েন চলেই আসছে। কালকে প্রথমে ঠিক করেছিলাম আসবো ভিস্ট্রম নিয়ে, তারপরে ভিস্ট্রমের তেল ভরাতে গিয়ে দেখলাম ট্যাঙ্ক লক হয়ে গেছে, তাই ভিস্ট্রমকে দিয়ে আসতে হলো সার্ভিস সেন্টারে। এখন তাদের বক্তব্য হচ্ছে পুরো ট্যাঙ্ক এক্সচেঞ্জ হবে, নইলে পুরো ট্যাঙ্ক কেটে বার করতে হবে। কী করে মাথা মুন্ডু তারাই জানে যদিও। সো ক্রস করছে এখন ভেড়িয়া মোড়। আর এখানে যেমন হয় সাধারণত প্রচণ্ড ট্রাফিক। দেখা যাক সামনে কতটা এরকম ডান দিক ধরে এগোতে পারি। ও সামনে আবার পুলিশ মামা, আর এখানে যাবে না, ক্যালাবে। এই ডান দিকে যে রাস্তাটা, এটা যাচ্ছে ইটাবেরিয়া হয়ে চলে যাচ্ছে এগড়ার দিকে। ক্রস করছি নাচিন্দা কালীবাড়ি, আমার বাঁদিকে হচ্ছে মা নাচিন্দা মন্দির। এখানকার লোকেরা কিন্তু নাচিন্দা মন্দিরকে খুব মানে যা শুনেছি নাচিন্দা মন্দির খুব জাগ্রত। তাই আমাদের ওখানে যেমন বাইকের আমরা নানান জায়গায়, কেউ দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিই, কেউ হনুমান মন্দিরে গিয়ে পুজো দিই। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক যারা বাইক কেনে বা গাড়ি কেনে আমি দেখে সব কিন্তু নাচিন্দা মন্দিরে এসে পুজো দেয়। আর এখান থেকে কাঁথি মোড় মোটামুটি আর 12 কিলোমিটারের মতন। ক্রস করছি দীঘা মোড়, এখান থেকে নিচ্ছি বাঁ দিক, ডান দিকে গেলে চলে যায় দীঘা বাইপাসের দিকে। এই নিউ মেরিনে ঢোকার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে খালের ওপাশ থেকে, একটা খালের এপাশ থেকে। খালের ওপাশের রাস্তাটা ভালো তুলনামূলক, ওখান দিয়ে গিয়ে সামনে দিয়ে আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, যার জন্য আমি এই রাস্তা ঢুকে গেলাম। আগের বারে যখন এসেছিলাম তখন এই রাস্তার ইনকমপ্লিট ছিল টোটালি, বাট এখন রাস্তাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। যার জন্য যদি কেউ মনে করেন যে নতুন মেইন ড্রাইভ থেকে আসবো, তাহলে কিন্তু আপনারা অনায়াসে আসতে পারেন। লাল কাঁকড়া সি বিচ যাওয়ার রাস্তা বাঁ দিকে, এটা হচ্ছে লাল কাঁকড়া সি বিচ যাওয়ার রাস্তা। এই জায়গাটাতেও কিন্তু এখনও অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট বা হোমস্টে তৈরি হয়ে উঠেছে। কেউ যদি মনে করেন এখানটাতে থাকবেন, এখানেও থাকতে পারেন। আর সামনে মোটামুটি আর 4-5 কিলোমিটার গেলে পরেই চলে আসবে মন্দারমণি। মইনাকে বাইরের ভিউ পরে আপনার সঙ্গে শেয়ার করছি।
আর এই হচ্ছে টোটাল রুম। আমাদের পার পড়েছে 1500 টাকা করে। এটা কি খাওয়া? বালকনি। আর এই হচ্ছে এখানকার ফুল ভিউ। হ্যাঁ ঠিক আছে। যদিও হোটেল এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর এই হচ্ছে টয়লেট। তো চলুন ফ্রেশ হয়ে দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে বা খানিকক্ষণের মধ্যেই। অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ফ্রেশ হই, দেন দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আবার। টাটা। রাইট নাও টাইম হয়েছে এখন দুপুর 2টো। আর আমি জাস্ট ফ্রেশ হয়ে নিচে এলাম। আর পেছনে যেমন দেখছেন আমরা এখন এসে পৌঁছেছি হোটেল মহিলাকায়। এই হচ্ছে হোটেল, আর তার সঙ্গে এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। এই একটা জিনিসই এই হোটেলটার প্রাপ্য, বাদ বাকি সেরকম কিছুই প্রাপ্য না হোটেলটাতে। তাই জানি না যে এই হোটেলে থাকবো নাকি অন্য হোটেল চেঞ্জ করবো। আগে যাই, গিয়ে লাঞ্চ করি, দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আপনার সঙ্গে আবার। যেমন বললাম টাইম হয়েছে এখন দুপুর 2টো, আর আমি এসেছি এখন লাঞ্চের জন্য। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। তো লাঞ্চে আমাদের অর্ডারটা হয়েছে ভাত, তার সঙ্গে পমফ্রেট মাছ, আলু ভাজা। চলুন দেখাচ্ছি লাঞ্চে কি এলো না এলো। প্রচণ্ড রোদ্দুর এখানে। তার আগে রেস্টুরেন্টে যাই, দেন কথা হচ্ছে। এখন হচ্ছে রেস্টুরেন্ট। না ওই পুরি সবজিটা আমরা মিস করে গেলাম। নিয়ের কচুরিটা বিকেল 4টে, 4:30 বলতে পারা যায়। আর আমি এসছি এখন সি বিচে। এখানে সূর্য দেবতার অস্ত যাচ্ছে। আর আমাদের ঠিক যে হোটেলে ছিলাম ওই হোটেলে আছি, আর তার সামনেই একটা রকম ডেক আছে। আর এখানে হুক্কার জায়গা, একদম পুরো নিরিবিলি শান্ত পরিবেশ। আমি এখন যাচ্ছি ডেকেতে। এখানে সন্ধ্যাবেলা যদি মাছ টাছ ভাজা পাওয়া যায়। তো আশা করি আপনাদের ড্রোনের শটগুলো নিশ্চয়ই ভালো লেগেছে। তো রাইট না আমরা ডেকে একটু বসবো, বসে চাটা খাবো। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে হচ্ছে পার্সোনাল বিচ হোটেলের। ওদিকে ডেকের লাইট জ্বলে উঠেছে।
খানিকক্ষণের মধ্যে আবার ফিরবো, চাই ফ্রেশন আপ হই, দেন ফিরে আসছি। আমি এসে গেছি এখন মন্দারমণির মার্কেটে। হচ্ছে মন্দারমণির মার্কেট, কিন্তু খুব একটা বড় মার্কেট এখানে হয় না, মানে বসে না। তাও এখন দেখছি যে আগের থেকে বেশি পরিমাণে জিনিসই মার্কেটে অ্যাভেলেবেল। এই পোর্শনটা মার্কেটে নতুন হয়েছে, ভ্যারাইটিস ব্যাগ, জুতো, কাজুর দোকান। মন্দারমণির পুরোনো মার্কেট, আর ওই ফুটে যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন মার্কেট। রাইট নাও আমি এখন আছি মন্দারমণির একদম প্রপার বিচেতে। এই হচ্ছে মন্দারমণি বিচ। এখানে একটু বসলাম, আর এখানে টাওয়ার করা আছে। যদি আজকে মন্দারমণিতে প্রচণ্ড ভিড়, কোনো অ্যাঙ্গেলই দেখে মনে হচ্ছে না যে আজকে মানডে, মানে সোমবার। দেখে যেন মনে হচ্ছে শনিবারের ভিড়টা যে থাকে সেই ভিড়টাই এখনও মন্দারমণিতে আছে। আর জল নেই, জল অনেকটা পেছিয়ে গেছে, তাই সামনে সবাই নিচের দিকে নেমেছে। নানান ধরনের খাবার আছে এখানে, কিন্তু আমি সেই খাবারের দোকানে বেকার ভিডিও করলাম না, কারণ আমার নিজের কিছু খাওয়ার ইচ্ছে নেই। এখানে মাছ ভাজা যেমন সমুদ্রের পাড়ে পাওয়া যাচ্ছিল, মাছ ভাজা, ভুট্টা ভাজা, চা, কফি, এই ধরনের খাবার টুকটাক আছে। তো এখানে খানিকক্ষণ বসে খানিকক্ষণ নিজের সঙ্গে নিজের টাইম স্পেন্ড করি, দেন আমি আবার এগিয়ে যাবো হোটেলের দিকে। এখন আর দেখানোর মতন কিছু নেই, তাই দেখাবো আপনার সঙ্গে হোটেলেই। আর কালকে সকালবেলা আমি এখানে বেরিয়ে যাবো আফটার ব্রেকফাস্ট বা আফটার লাঞ্চ, দেখা যাক কী করি না করি। চলুন দেখা হচ্ছে এরপরে হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে। আর যদি এর মধ্যে কিছু দেখানোর মতন পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। রাইট নাও টাইম হয়েছে রাত্রির 9টা, আর আমি চলে এসেছি আবার হোটেলে। আর হোটেলে এসে যেমন বলেছিলাম যে সন্ধ্যাবেলা আপনাদেরকে আবার ডেকটা দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল। যদিও এখানে হোটেলে খুব একটা আলো দেওয়া নেই। আর এই হচ্ছে এখানকার ডেক। মাছ ভাজা থেকে শুরু করে চা, বিয়ার, হুক্কা সবই এখানে অ্যাভেলেবেল আছে। আমি এখানে এসেছি জাস্ট একটু ছবি টবি তুলতে। 11টা, আর আমাদের ডিনার চলে এসছে। পেছনে আমরা এখানে বসছিলাম, ওখানে আমাদের ডিনার এসছে। তো ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন, রাইস, রুটি, চিকেন আইটেমই সব ছিল। চলুন আমরা ডিনার কমপ্লিট করি, দেখা হচ্ছে তাহলে কালকে সকালে আপনাদের সঙ্গে।